আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আছি টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের সামনের দিকটাতে, এই বিলের মাঝখানে। আজকে আমরা নৌকা নিয়ে বের হয়েছি। এই নৌকা দিয়ে ঝাঁকি জালে করে কিছু মাছ ধরা হবে। তো সেই চিত্রই আজকে আমরা দেখাবো। একেবারে বিলের মাঝখানে আছি। চারদিকে যদি আপনাদেরকে একটু দেখাই, যে দেখেন সামনে আমাদের সেই ব্যারেজ, এবং ব্যারেজের পশ্চিম পাশটাতে অনেক জায়গা, প্রচুর জায়গা। দেখেন পানি চারদিকে কি পরিমাণ পানি। এবং আগামী 25 থেকে 30 তারিখের মধ্যেই এই পানিগুলো সব শুকিয়ে যাবে, কারণ বাঁধ ছেড়ে দেওয়া হবে। তখন কিন্তু এই পানিগুলোতে প্রচুর পরিমাণে মাছ আছে। বিশেষ করে এটাতে কিন্তু পানির পরিমাণ 4-5 ফিট না, গভীরতা অনেক বেশি, প্রায় কোনো কোনো জায়গায় 15 থেকে 20 ফিটের মতো। তো নৌকা নোঙর করা হলো এই জায়গাটাতে, এবং তারা এই জায়গাটা নির্বাচন করলো। এখানে অনেক গভীর আছে, এবং সেই সাথে বিভিন্ন ধরনের মাছ এখানে চলে আসে। তো এখন আসলে চুপ করে অপেক্ষা করতে হবে অনেকক্ষণ ধরে। যদি দেখা যায় যে মাছ সারা শব্দ করছে, তাহলে কিন্তু জাল ফেলা হবে এবং দেখা যাবে যে আসলে মাছ পাওয়া যাচ্ছে। তো যেটা বলছিলাম, যে এখানে কিন্তু পানির গভীরতা অনেক বেশি, এবং এরকম উজানের দিকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার জায়গা এইরকম একটা বিলের মতো আকার ধারণ করেছে, এবং সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। বিশেষ করে দেশি প্রজাতির যে মাছগুলো আছে, বিশেষ করে পুঁটি, ট্যাংরা, এই ধরনের যে মাছগুলো আছে, ছোট মাছ যেগুলোকে আমরা বলি, সেগুলো কিন্তু সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এই বাঁধ ছাড়ার সময়। তো চার হিসাবে কিছু খাবার দেওয়া হলো, এখন আসলে অপেক্ষার পালা। এই ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সামনে বাঁধ ছাড়া হচ্ছে, এবং বাঁধ ছাড়ার সময় যেহেতু প্রচুর পরিমাণে মাছ ধরা হয়, তাই আমরা মাছের প্রি অর্ডার গ্রহণ করছি। ইতিমধ্যে আপনারা অনেকেই অর্ডার করেছেন। যারা এখনও করেননি, অবশ্যই আমাদের নিচে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। এটা শুধুমাত্র আগে অনেকেই নক করেছিলেন তার জন্যে। তো দেখুন যে দুজন মিলে কিন্তু ঝাঁকি জাল ফেললো, এবং তাদের জাল ফালানোর যে দক্ষতা, সেটা আসলেই আমাদেরকে মুগ্ধ করে। এবং কারণ দেখেন যে দুইজনই যে জাল ফেলছে, সেটা এত সুন্দরভাবে ছড়িয়ে গেছে, এবং এত বড় ঘেরের একটা জাল। এগুলোতে প্রায় 8 থেকে 9 হাত পরিমাণ বহর আছে, যার কারণে কিন্তু এটা চারদিকে অনেকটা জায়গা ঘিরে থাকে। এখন দেখার পালা যে আসলে মাছ পাওয়া যাচ্ছে কিনা। তো দুইজনই জাল টানছে। তো এই ফাঁকে সেই কথাটা বলে রাখি আপনাদের জন্যে, যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে অনেকে আমাদেরকে বিভিন্ন সময়ে এখানকার মাছের জন্যে নক করেন, কিন্তু আমরা দিতে পারি না, কারণ স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে, প্রাচুর্যতার কারণে। তো যেহেতু সেই বাঁধ ছাড়ার সময়টাতে অনেক মাছ পাওয়া যাবে, তাই আপনারা যদি চান তাহলে আমাদেরকে নক করবেন, এবং আমাদেরকে অবশ্যই প্রি অর্ডার করতে হবে। তো দেখেন জালে কিন্তু মাছ পড়ে গেছে। দেখা যাক কি হয়। দুইটা জালেই মাছ পড়ার সম্ভাবনা আছে। ঝাঁকি জালের এই একটা মজা, যে মাছ পড়লেই ঝাঁকি জালে বোঝা যায় যে মাছ পড়েছে কিনা, কারণ মাছ ভিতর দিক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। দেখেন দেখেন দেখেন, বেশি পাওয়া যায় নাই, দুই একটা হয়তো বা আছে। পাশের জালটাতে দেখি, এটাতে কি পরিমাণ মাছ, এটাতেও দেখা যাচ্ছে মাছ। ওয়াও ওয়াও, দেখেন দেখেন জাল ভর্তি হয়ে গেছে। তো আমরা খুব সুন্দর আসলে এই ঝাঁকি জালের মাছ ধরা দেখলাম, কারণ বুঝতে পারছেন যে বিলের মাঝখানে জাস্ট খাবার দিয়ে এই ঝাঁকি জাল ফেললে এত সুন্দর মাছ উঠে। দেখেন রুই এবং মৃগেল জাতীয় যে মাছগুলো আছে সেগুলো, এবং দুটা জাল মিলেই আশা করা যায় যে 2 কেজির মতো মাছ হবে।
কারণ এই মাছগুলো এখন প্রায় প্রতিটাই 2-3টাই 1 কেজি হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। মির্গা মাছ না বড় বড় হইছে। মির্গা মাছ না বড় বড় হইছে। জায়গা দেখেন এই মাছগুলো হচ্ছে আসলে মিরর কার্প, কাপ জাতীয় মাছের মধ্যে আমাদের এলাকায় যেগুলোকে মিরকা বলা হয়, এবং এই মাছগুলো খেতে অত্যন্ত সুস্বাদু। আর এখানকার টাঙ্গনের মাছ তো বুঝতে পারতেছেন, এই মাছগুলো খেতে আসলে অনেক স্বাদ লাগবে। তো পরন্ত বিকেলে আমরা শুনতে পাচ্ছি যে চারদিক থেকে আসরের আজান ভেসে আসছে, আর সূর্য আর কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে। তো ভালো একটা মাছ আজকে আমরা ধরা দেখলাম এই বিলের মাঝখানে। এখানে আশেপাশে এই 4-5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বিভিন্ন জন আসলে বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরে থাকে। আমরা আসলে বিশেষ করে ভিতরের দিকের যে জায়গাগুলো সেগুলোতে অনেকেই রাতের বেলা মাছ ধরে, সেগুলো আসলে দেখানো সম্ভব হয় না। তারপরও বাঁধের সামনের যে চিত্রগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আবারও কিন্তু খাবার প্রস্তুত করা হচ্ছে এই চার, এবং আবারও কিন্তু দিয়ে দেওয়া হবে, এবং 20 থেকে 30 মিনিট অপেক্ষা করার পরে আবারও কিন্তু ঝাঁকি জাল ফালানো হবে। তো দেখেন যে আমরা কিন্তু অপেক্ষা করা শেষ, প্রায় অনেক সময় ধরে, প্রায় 20 থেকে 30 মিনিট ধরে এখানে বসে থাকা হয়েছে শুধুমাত্র একটা মাছের ঝাঁকের আশায়। একেবারেই বিলের মাঝখানে জাল প্রস্তুত করা হচ্ছে। এখন কিন্তু এই ঝাঁকি জাল আবার ফেলা হবে, দুইজন দুই পাশে ফেলবে, সেভাবেই আসলে খাবার দেওয়া হয়েছে। দেখা যাক আসলে এবারে কি ধরনের মাছ আসে। তো দেখেন, আমি যেটা বলছিলাম যে দক্ষতা দেখেন, এত সুন্দর করে জাল পড়ে আসলেই মুগ্ধ হতে হয়। মাছ পড়ছে রে। তো দেখা যাক এবারে কি হয়। আস্তে আস্তে রিল্যাক্স আছে। বাপরে ভালো কোথায় রে দেখি একটু রে আমি লাইটা এন্ডা জালটা ধর। আরে আরে তো দেখেন জালে কিন্তু মাছ প্রচুর পরিমাণে ইয়ে করতেছে। তো দেখা যাক মাছ উঠে কিনা। আল্লাহু আকবার, সাদাকাল্লাহু লিমান হামিদা। ওই জালাটা দেখছি রে, ওই যে দেখেন মাছ, মাশাআল্লাহ আবারও কিন্তু 2-2টা মাছ এসেছে। বাপরে মেলা দিন থেকে মাছ উঠে দেন না, মাছ উঠেছি। তো আমাদের মাছ শিকারী যারা ছিল তারাও অনেক আনন্দিত, কারণ অনেক দিন ধরে তারা মাছ পাচ্ছে না এবং আজকে মাছ পেয়েছে। তো আসলেই খুব সুন্দর একটা বিকাল কাটলো আজকে এখানে, কারণ এত সুন্দর মাছ। বাপরে আগার ফাঁস করে সালা দে। তো দেখতে দেখতেই প্রায় সূর্যাস্ত হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, এবং
আমাদেরও আসলে ফিরতে হবে। তো আজকের আসলে এখানকার যে মাছ ধরার পর্বটা আছে সেটা আসলে আমাদের কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে, ভালো করতেছে রে। যে এভাবেও কিন্তু বিলের মাঝখানে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু এই শুধুমাত্র ঝাঁকি জাল দিয়ে এখান থেকে প্রচুর পরিমাণে মাছ ধরা সম্ভব। তো আর কিছুদিন পরেই এখানকার বাঁধ ছেড়ে দিবে, তাই অবশ্যই আমাদের সাথে থাকুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। তো আস্তে আস্তে করে আমরা একেবারেই রাস্তার ধারে তীরে চলে এসেছি। নৌকা নিয়ে যাওয়া হয়েছিল মাঝখানে। তো আজকের দিনটা আসলে খুব ভালো কাটলো।